রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে গরম ভোটার বাংলা। তৃণমূলের অভিযোগ রাষ্ট্রপতি পদকে ব্যবহারের চেষ্টা করছে বিজেপি, আর এই নিয়ে তারা গ্রামে গ্রামে প্রচারেও নামছে। পাল্টা বিজেপিও বসে নেই, তাদের দাবি রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, আর এই অভিযোগে শান দিতে তারাও আদিবাসী এলাকায় প্রচার করবে। গত শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠান ঘিরেই বিতর্ক। রাষ্ট্রপতির বঙ্গ সফরে প্রোটোকল ভাঙা এবং রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে সরব বিজেপি। এই ইস্যুকে হাতিয়ার করে তারা এবার ভোটের বাংলায় প্রচার শুরু করছে। রাজ্যের আদিবাসী প্রধান এলাকায় ঘুরে ঘুরে প্রচার করবে বিজেপি। শুধু রাষ্ট্রপতি নন, আদিবাসীদেরও অপমান করা হয়েছে, এই অভিযোগে শান দেওয়ার চেষ্টা করবে পদ্ম শিবির। পরিবর্তন যাত্রার মাধ্যমে তারা এই প্রচার চালাবে। আদিবাসী সমাজ এবং আদিবাসীদের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু জিকে অপমান করা তৃণমূলের যে কালচার, সেই কালচারের বিরুদ্ধে আমরা আমাদের কার্যকর্তারা জায়গায় জায়গায় এটা প্রচার করব। বিরসা মুন্ডা, সিধু কানুর যারা বংশধর, তারা তাদের অপমানকে সহ্য করবে না, তাদের প্রতিনিধির অপমানকে সহ্য করবে না। আদিবাসীদের জন্য 2011 থেকে পশ্চিমবঙ্গে কি কি কাজ হয়েছে রাষ্ট্রপতির হাতে সেই রিপোর্ট তুলে দিতে চায় তৃণমূল। পাল্টা বিজেপিও প্রচার করবে মোদি জামানায় আদিবাসীদের জন্য কি কি কাজ হয়েছে। আদিবাসীদের ঘরে ঘরে বিজেপি কার্যকর্তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান, এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করবে। একদিকে যখন এই সরকার আদিবাসীদের জন্য কিচ্ছু করেনি, 2024-25-এর যে কেন্দ্রীয় বাজেট, সেখানে জনজাতি কল্যাণ মন্ত্রকের জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। জনজাতি গ্রামগুলোকে পরিকাঠামো উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গে 3,495.20 লক্ষ টাকা রিলিজ হয়েছে। অর্থাৎ আদিবাসী সমাজের সঙ্গে যে কেন্দ্রীয় সরকার আছে, এই পদক্ষেপগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। রাষ্ট্রপতি প্রোটোকল বিতর্কে ইতিমধ্যেই পথে নেমে পড়েছে বিজেপি। সোমবার পুরুলিয়ায় আদিবাসীদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়। রবিবার বিক্ষোভ দেখানো হয় শিলিগুড়িতে। বিক্ষোভের পর এবার প্রচার। 26-এর নির্বাচনের আগে আদিবাসী অধ্যুষিত এলাকা এবং জেলাগুলিতে ঘরে ঘরে পৌঁছে প্রচার কর্মসূচি সারবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। নিউজ 18 বাংলা। দাম বেড়েছে রান্নার গ্যাসের, বিপাকে আদিবাসীরা। গ্যাস ছেড়ে তারা ফের জঙ্গলে জ্বালানির খোঁজে। বাঁশ কাঠ কুড়িয়ে চলছে রান্না। আলিপুরদুয়ারের কালচিনি, এখানে গরম বস্তি এলাকায় অধিকাংশই আদিবাসী। তাদের দাবি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার পেয়েছিলেন, সেটা যতদিন চলেছিল ততদিন গ্যাসে রান্না করেছেন। তারপর থেকে আর সিলিন্ডার কিনতে পারেননি, আর এখন তো সিলিন্ডার আরো দামি। সিলিন্ডার পিছু দাম বেড়েছে 60 টাকা। তাই উনুন জ্বালাতে ভরসা সেই জঙ্গলের বাঁশ কাঠ। স্থানীয়দের দাবি, হাতির হামলায় ইতিমধ্যে একাধিক প্রাণ গিয়েছে, তবুও পেটের জ্বালায় জঙ্গলে যেতে হচ্ছে জ্বালানি কুড়োতে। চালাতে পারতেছি না, চুলাটা নাই। আচ্ছা, কতদিন থেকে বন্ধ আছে এটা? 1 বছর। টাকা পয়সা ভরাইতে 1000 টাকা হয় না আমাদের কাছে। দামটা কম হলেই ভালো হতো। গ্যাসটা আছে কিন্তু পয়সার জন্য ভরাইতে পারছি। গ্যাসটা কোথায় রেখেছেন? গ্যাসটা ওখানেই রাখছে, ঘুমানোর ঘরে। হ্যাঁ, পয়সার জন্য ভরাইতে পারছি না। একই ছবি হুগলি সিঙ্গুরে। এখানকার রতনপুর এলাকায় অধিকাংশ আদিবাসী পরিবার। অভিযোগ, রান্নার গ্যাসের দাম বাড়ায় আর তারা সিলিন্ডার কিনছেন না। ভরসা এখন সেই জঙ্গলের জ্বালানি। কাঠের জালে রান্না হচ্ছে, গ্যাসের যা দাম বেড়ে গেছে কি করে নেব। আমাদের তো
উজালা গ্যাস রয়েছে? হ্যাঁ, উজালা গ্যাস তো রয়েছে। এবার তো হঠাৎ করে দাম বেড়ে গেছে না গ্যাসের, তুলতে পারবো না, মাঠে কাজ করি, কি করে হবে? তাই? হ্যাঁ, আগে কি বিনা পয়সা গ্যাস হ্যাঁ, পেয়েছিলেন? আগে বিনা পয়সায় পেয়েছিলাম। ওই কাটেই করি, গ্যাসের যা দাম বেড়ে গেছে, এখন আর কি করব, এই কাটেই করি, গরিব মানুষ মাঠে খেটে কত গ্যাস তুলবো। বাড়িয়ে তো দিয়েছে, লক্ষ্মী ভাণ্ডার যা রাজ্য সরকার দিচ্ছে, গ্যাস তুলতেই শেষ হচ্ছে, আর বাকি জিনিস কি করে কিনবো। আলিপুর দুয়ারের কালচিনি থেকে রাজকুমার কর্মকার এবং হুগলির সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।